সো ওয়েলকাম বন্ধুরা টু মাই চ্যানেল নেক্সট নিউজ। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকের হেডলাইন তোমরা দেখতেই পাচ্ছ, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন চলছে বর্তমানকালে। আচ্ছা, বিজেপি কি পাবে 294-এর মধ্যে 200টা আসন? তো চলো এই টপিকটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এবং এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি, এই যে লড়াই, এই যে ক্ষমতার লড়াই, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো, পশ্চিমবঙ্গের লড়াই কে জিতবে, 15 বছরের হিসেব না ভবিষ্যতের ভবিষ্যৎবাণী, আমরা এই জিনিসটা খুব ডিটেলসে খুব ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব। পশ্চিমবঙ্গ রাজনীতি এখানে শুধু ভোট নয়, এটা আবেগ, এটা লড়াই, এটা ক্ষমতার গল্প। একদিকে 15 বছরের শাসন, অন্যদিকে পরিবর্তনের দাবি, তাই তো। তো এই সমস্ত টপিকগুলো আমরা আলোচনা করব। তারপর দেখো, আজ আমরা জানবো কে এগিয়ে আর কেন এগিয়ে, এই জিনিসগুলো জানবো আমরা। বর্তমান পরিস্থিতি কি? বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি, যার নেতৃত্বে আছেন মমতা ব্যানার্জি। অন্যদিকে প্রধান বিরোধী শক্তি হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, যার নেতৃত্বে আছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। গত 15 বছরে টিএমসি এর নেগেটিভ পয়েন্ট তো দেখো, যখন একটা সরকার কন্টিনিউ 15 বছর রুল করে তখন তাদের এগেনস্টে কিছু নেতিবাচক কিছু পয়েন্ট তৈরি হয়। কি কি সেই নেগেটিভ পয়েন্ট, সেই জিনিসগুলো আগে আমরা জানবো। ক্লিয়ার? তো দেখো, টিএমসি এর বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছে। 1 নম্বর, দুর্নীতির অভিযোগ। আমরা জানি বিগত 15 বছরে টিএমসির রাজত্বে বিভিন্ন ধরনের দুর্নীতি দেখা দিয়েছে। তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট, যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতি, যেটা আমরা বলছি এসএসসি স্ক্যাম, এছাড়া কয়লা গরু পাচার কেলেঙ্কারি, এর পাশাপাশি নারদা সারদা, এই ধরনের প্রচুর দুর্নীতি, প্রচুর স্ক্যামের কথা কিন্তু টিএমসি সরকারের এগেনস্টে বারবার উঠে এসেছে। এতে সরকারের ভাবমূর্তি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট, অর্থাৎ দুর্নীতির অভিযোগ। তারপরে নেগেটিভ পয়েন্ট দেখো কি, আইন শৃঙ্খলার সমস্যা। তো আমরা দেখেছি যখন ইলেকশন হয় একটা ভায়োলেন্স সৃষ্টি হয় বিভিন্ন জায়গায়, অর্থাৎ রাজনৈতিক হিংসা দেখা দেয়, বিশেষ করে ভোট হয়ে যাওয়ার পর, যেটাকে আমরা বলি পোস্ট ভোট ভায়োলেন্স, তাই তো। তো এই জিনিসগুলো আমরা বারবার হতে দেখেছি। তো বিরোধীরা কি অভিযোগ করছে যে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে। থার্ড নেগেটিভ পয়েন্ট, 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেকারত্ব। এটা অনেক বড় সমস্যা বর্তমানকালে। যুবকদের মধ্যে চাকরির অভাব দেখা দিচ্ছে, এটা আমরা সবাই এগ্রি করব। সে তুমি তৃণমূলের সমর্থক হও, কি তুমি বিজেপির হও, কি তুমি অন্য যে কোনো পার্টি করো, যুবকদের মধ্যে যে চাকরির অভাব দেখা দিয়েছে সেটা নিয়ে কোনো দ্বিমত থাকতেই পারে না। এর পাশাপাশি আমরা কি দেখছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছেন, তিনি সবাইকে বলছেন যে 500 টাকা 1000 টাকা নিয়ে তোমরা বেরিয়ে পড়ো, তোমরা কেটলি নিয়ে বেরিয়ে পড়ো, তোমরা চা বিক্রি করো, তোমরা তার সাথে মুড়ি ঘুগনি চপ এইসব বিক্রি করো। তাহলে ভেবে দেখো যে বেকারত্ব কোন পর্যায়ে পৌঁছলে একজন মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে সর্বসমক্ষে এই ধরনের বক্তব্য দিতে পারে, রাইট? এরপর দেখো, সরকারি চাকরি নিয়োগে বিলম্ব এবং বিতর্ক, এটা একটি বহুত বিতর্কিত বিষয়। আমরা সবাই জানি যে সবাইকে সরকারি চাকরি দেওয়া কখনো সম্ভব নয়, কিন্তু যে পোস্টগুলোতে ভ্যাকেন্সি বেরোচ্ছে সেই পোস্টগুলোকে পরীক্ষা যাতে খুব ভালোভাবে হয়, ঠিক আছে, তার মধ্যে যেন দুর্নীতি না থাকে এবং সময় মতো যাতে পরীক্ষাগুলো আয়োজন করা হয় তার ব্যবস্থা করা উচিত। কিন্তু আমরা বিগত 15 বছর ধরে দেখছি সেটা কিন্তু হচ্ছে না। তো অর্থাৎ এই যে বেকারত্বের যে সমস্যাটা, এটা চরম আকার ধারণ করেছে, সেটা আমরা সবাই জানি। তারপর 4 নম্বর পয়েন্ট, শিল্পে পিছিয়ে পড়া। ইন্ডাস্ট্রি নেই আমাদের পশ্চিমবঙ্গে বলতে গেলে। তো বড় শিল্পের অভাব, কিছু কিছু শিল্প আছে বাট সেটা কিন্তু খুবই কম পরিমাণে। তারপর আমরা কি দেখছি যে ফরেন ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে আসছে না, রাইট? বিনিয়োগ কম হবার অভিযোগ। অবশ্যই মমতা ব্যানার্জি কিন্তু চেষ্টা করেছিলেন, তোমাদের হয়তো মনে থাকবে, তিনি কিন্তু চেষ্টা করেছিলেন, বাট সেটা কখনোই সফল হয়নি। যদি ইন্ডাস্ট্রি ডেভেলপ না করে তাহলে কিভাবে সে রাজ্যের জিডিপি বা প্রতি ব্যক্তি আয় বৃদ্ধি পাবে?
5 নম্বর অভিযোগ কাটমানি সংস্কৃতি, তোলাবাজি এবং সিন্ডিকেট। এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা ফেস করি, রাইট? তাহলে সাধারণ মানুষের কি অভিযোগ? সরকারি প্রকল্পে টাকা কাটার যে প্রবণতা এবং প্রত্যেক জায়গায় একটা কারাপশন তৈরি হয়েছে, সেটাও আমরা প্রত্যক্ষ করতে পারছি, রাইট? এবার আমরা দেখব বিজেপি পশ্চিমবঙ্গে আসতে পারে, কেন এই আলোচনা হচ্ছে। তো অনেকেই প্রশ্ন করেছেন বিজেপি কি সত্যি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে পারে? তো দেখো, এবার বিজেপি কি আসতে পারে কি আসতে পারে না তার পক্ষে, অর্থাৎ বিজেপি আসতে পারে তার পক্ষে আমরা কয়েকটা পয়েন্ট আলোচনা করতে পারি। 1 নম্বর পয়েন্ট কি? শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্ব। তো নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা জাতীয় স্তরে শক্তিশালী ইমেজ। আমরা জানি, যদি আমরা ইন্ডিয়ার রেসপেক্টে দেখি, সব থেকে পপুলার লিডার হচ্ছেন নরেন্দ্র মোদী, তাতে কোনো সন্দেহ নেই। 2 নম্বর পয়েন্ট হিন্দুত্ব রাজনীতি। তো ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা, এটা অবশ্যই বিজেপি করছে, এটা আমরা সবাই ভালো করে জানি, রাইট? তারপর আমরা বলতে পারি 3 নম্বর পয়েন্ট টিএমসি বিরোধী ভোট একত্রিত হওয়া। তো সিপিআইএম কংগ্রেস দুর্বল হওয়ায়, আমরা জানি কংগ্রেস প্রায় দুর্বল হয়ে গেছে, সিপিএম শূন্য থেকে মহাশূন্যে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ টিএমসির যে বিরোধী ভোট সেটা সিপিএম বা কংগ্রেস পাচ্ছে না, কারা পাচ্ছে? সেটা বিজেপির পাওয়ার কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি। 4 নম্বর পয়েন্ট কেন্দ্রীয় প্রকল্পের প্রভাব। বিভিন্ন ধরনের কেন্দ্রীয় যে প্রকল্পগুলো রয়েছে এগুলো আমরা দেখছি ভারতব্যাপী বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ তার সুফল ভোগ করছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেগুলো সঠিকভাবে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা, এই ধরনের প্রচুর স্কিম রয়েছে যেগুলো পশ্চিমবঙ্গে সঠিকভাবে লাগু হতে পারছে না। তো এইসব প্রকল্পের যে সুবিধা সেগুলো নিয়ে প্রচার করছে বিজেপি। 5 নম্বর পয়েন্ট 2019 সালে এবং 2021 সালে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে গ্রাম অঞ্চলে কিন্তু বিজেপি আগের তুলনায় অনেক ভালো ফল করেছে। তো এই সমস্ত যে পয়েন্টগুলো রয়েছে এগুলোর উপর ডিপেন্ড করেই আমরা বলতে পারি যে বিজেপির আসার একটা কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। আর তার পাশাপাশি টিএমসির অ্যাগেনস্টে যে এত রকম দুর্নীতি বা আমরা যে পয়েন্টগুলো ডিসকাস করলাম, এই যে নেগেটিভ পয়েন্টগুলো, সেগুলোও কিন্তু বিজেপিকে পাওয়ারে আসার জন্য একটা পথ প্রশস্ত করেছে। আচ্ছা, তাহলে কে জিতবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন, কিন্তু এর উত্তর এত সহজ নয়, সেটা আমরা সবাই জানি। আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি অতটা সহজ নয়, প্রচুর জটিল। তাহলে তো আমরা টিএমসির আমরা কি দেখলাম? কিছু নেগেটিভ পয়েন্ট দেখলাম। এবার আমরা দেখব টিএমসি এর শক্তি কি, টিএমসি এর পজিটিভ দিক বা টিএমসি এর যে পাওয়ার সেটা আমরা দেখব। তো দেখো, শক্তিশালী সংগঠন, এতে কোনো সন্দেহ নেই, তুমি যে পার্টিরই সমর্থক হও না কেন, যে বিজেপির থেকে যদি আমরা একদম তৃণমূল মানে একদম গ্রামীণ স্তরে গিয়ে যদি আমরা দেখি যে টিএমসির সংগঠন কিন্তু বেশি শক্তিশালী, রাইট? এটা আমরা বুঝতে পারছি। শক্তিশালী সংগঠন, স্থানীয় স্তরে গভীর প্রভাব, জনপ্রিয় স্কিম, এটা একটা পজিটিভ পয়েন্ট হয়ে যায় সবসময়। যে কিছু স্কিম রয়েছে যেমন কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, এই স্কিমগুলোর জন্য মমতা ব্যানার্জি বা টিএমসির কিন্তু একটা জনপ্রিয়তা কিন্তু রয়েছে। এবার এই যে স্কিমগুলো রয়েছে তার অ্যাগেনস্টে গিয়ে আমরা প্রথমবার এবার দেখলাম বিজেপি কি বলেছে, যে লক্ষ্মীর ভাণ্ডারে কি করবে, যদি পাওয়ারে আসে 1,500 থেকে 3,000 টাকা করে দেবে, বেকার ভাতা সেটাকে ইনক্রিজ করবে। অর্থাৎ বিজেপিও কিন্তু সেই টিএমসির দেখানো যে পথ, অর্থাৎ যে ভাতা, অবশ্যই ভাতা কিন্তু ভালো নয় আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, কিন্তু বিজেপিও সেই পথেই কিন্তু এইবার অগ্রসর হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখব বিজেপি এর শক্তি কি কি, বিজেপি এর পাওয়ার কোনগুলো। 1 হচ্ছে কেন্দ্রীয় সমর্থন, 2 হচ্ছে বিরোধী ভোট একত্রিত হওয়া, 3 নম্বর আগ্রাসী প্রচার। অন্যবারের তুলনায় এবার আমরা দেখছি যে বিজেপি কিন্তু সর্বস্তরের যে নেতারা আছে, মানে ভারতে যেসব জনপ্রিয় নেতারা আছে যেমন নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মা, অমিত শাহ, এইভাবে প্রত্যেকেই কিন্তু নিজের ফুল পোটেনশিয়াল দিয়ে কিন্তু এবার পশ্চিমবঙ্গে কিন্তু প্রচার করছে। তারপর পরিবর্তনের হাওয়া, একটা পরিবর্তনের হাওয়া তো আছে, কারণ 15 বছর ধরে আমরা টিএমসির যে এতগুলো নেগেটিভ পয়েন্ট সেটাকে আমরা সহ্য করে এসেছি। তো মানুষের মধ্যেও একটা পরিবর্তন, একটা আশা আছে, মানুষ পরিবর্তন করতেও চায়, রাইট? আর সর্বশেষ যেটা বিজেপির প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল বিচারধারা। তুমি দেখবে স্কিমগুলো তো রয়েছে, সেগুলো তো চলবেই, কিন্তু এর পাশাপাশি
যে ডেভেলপমেন্টাল যে প্রজেক্টগুলো রয়েছে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে, ইন্ডাস্ট্রি আনতে হবে, রাস্তা ঠিক করতে হবে, জব ক্রিয়েট করতে হবে, এই যে সমস্ত ডেভেলপমেন্ট যে অ্যাঙ্গেলগুলো রয়েছে সেগুলোও কিন্তু বিজেপির এজেন্ডার মধ্যে সবসময় থাকে। তাহলে আমরা কি বলতে পারি, পশ্চিমবঙ্গের রাজনীতি কি সহজ? না, কখনোই সহজ নয়। এখানে শেষ মুহূর্ত পর্যন্ত খেলা বদলে যেতে পারে। তো এই যে আমরা টিএমসির কথা বললাম, বিজেপির কথা বললাম, তাদের পজিটিভ পয়েন্ট বললাম, নেগেটিভ পয়েন্ট বললাম, কি আসতে পারে এইসব জিনিসগুলো বললাম, এই সমস্ত টপিকগুলো নিয়ে তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমাদের মতামত কি যে এবার বিধানসভা ইলেকশনে বিজেপি জিতবে না টিএমসি, সেটাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকে আমাদের এতটাই থাক, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।